হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন ওই 7:42 মতো বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আকাশটা এরকম মেঘলা মেঘলা করে রয়েছে। বেলায় পরিষ্কার হয়ে যাবে, বেলার দিকে পরিষ্কার হয়ে যায়। আর কালকে তো ব্যাপক বৃষ্টি হয়েছে। আমার মানে ফিরতে ফিরতে এত বৃষ্টি হয়েছে। ব্যারাকপুর অব্দি কিছু হয়নি, ব্যারাকপুরে ঝিটিঝিটি পড়ছিল। শ্যামনগর থেকে বিশাল বৃষ্টি, সে কি বৃষ্টি! আর ওই বৃষ্টির জন্য না ইদানিং এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে। তাহলে 3-4 দিন যা গরম পড়েছিল, বেশ গরম পড়েছিল। আজকে আবার একটা জাওয়া ফুল ফুটেছে গাছে, দেখো। ছোট্ট হয়ে গেছে জাওয়া ফুলটা। অনেক সময় বৃষ্টি জল পড়লে না ফুল ছোট হয়ে যায়। চল চাটা খাই, খেয়ে স্নান করবো, করে পুজো দেবো, তারপরে তো যা যা কাজ থাকবে আপনারা দেখতে পাবেন। চল। তো আমি ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম। আজকে ব্রেকফাস্ট মেনুতে ছিল খিচুড়ি, আর মা বেশ আলু ঠালু দিয়ে, আলু কুমড়ো দিয়ে খিচুড়ি করেছিল। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, ওই কারণে মা আজকে বললো যে সকালবেলা খিচুড়ি বানাও। আমি ঠিক আছে বানাও, হেব্বি লাগে। 10:30 মতো বাজে। আজকে পুরো সকাল থেকে বৃষ্টি হয়েছিল, তবে এখন থেমে গেছে। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। নাহলে পুরো বেশ ভালো মতনই বৃষ্টি হচ্ছিল। এখানে আমার মা মাছ ধরছে, মাছ ধরছে। আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট। এবার হচ্ছে আমি স্নান করবো। স্নান করার জন্য বসে আছি, যে জলটা আসবে। 10:30 মতো প্রায় বাজতে যাচ্ছে। জলটা আসবে, জলটা আসলে আমি স্নানটা করে নেবো, বুঝলেন। আমার ঠাকুমা এখানে নিম গাছের ডাল কেটে এনে রেখেছে, কেন জানি না, তবে কেটে এনে রেখেছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, যাবো হচ্ছে চুল কাটার জন্য। কারণ অনেক দিন ধরেই বাবা বলছিল চুল কাটতে যাবো, চুল কাটতে যাবো, কিন্তু শ্যুটের জন্য আমার টাইমও হচ্ছিল না। তো ওই কারণে আর কি যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম না, আজকে যাই। এই যে, আর বেশ ফাঁকাও ছিল স্যালনে, তাই ভিড় ছিল না। ওই জন্য গিয়ে একদম ফার্স্টে আমি বসে গেছিলাম। যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে না, তাই আজকে একটু ভিড়টা কম ছিল, ওই জন্য অসুবিধা। এটা হচ্ছে প্ল্যান। আপনারা স্টেশনে নেমে মিও মোড়ের পাশে দেখতে পাবেন, খানিকটা হেঁটে গেলেই উপরে দেখতে পাবেন ফার্স্ট ফ্লোরে দ্য প্ল্যান। এখানে সবারই ব্যবহারও খুব ভালো। তো গাইজ, এখন বাজে 2:05 বাকি। আমি বেরিয়ে গেছি খেয়ে দিয়ে। আমার একটা ফটোশ্যুট করাবো আজকে, সেই কারণে এর মধ্যে আমার ড্রেস রয়েছে। আর হেভি রোদ্দুর উঠলো এখন, তবে রোদ্দুরটা থাক, কারণ আমার এই রোদ্দুরের লাইটটাই লাগবে। চলুন। তো আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, যেখানে আমি শ্যুটও করব, আর তার সাথে সাথে ভ্লগিংও করব। সবটাই আপনারা দেখতে পারবেন। আর মন্দিরটা মানে বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা কতটা সুন্দর হতে চলেছে। তো গাইস, আমি এখন রয়েছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরের ঘাটে। এই হচ্ছে পুরো ভিউ। মন্দিরটা দেখাচ্ছি। আমি এখানে এসেছিলাম একটা স্পেশাল শ্যুট করার জন্য। শ্যুটটা আপনারা আমার এফবিতে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে তো দেখতে পাবেনই, পোস্ট করব। আর লুক এট দ্য ঘাট, হেব্বি লাগছে ঘাটটা দেখতে গাইস। আমি ভেতরে গিয়ে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। তো গাইস, আমি এখন রয়েছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। এই হচ্ছে সেই মন্দির, যেখানে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমি আসবো শ্যুট করতে আসবো, কিন্তু কিছুতে আসতে পারছিলাম না। ফাইনালি আজকে আমার সময় হয়েছে, আর আমি আজকে আসতে পেরেছি শ্যুট করতে। পুরো মন্দিরটা আপনাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। তো এখানে রয়েছে টোটাল 6টা শিব মন্দির। এদিকে 3টে আর এদিকে 3টে। আর এইটা হচ্ছে মায়ের আসল মন্দির, অন্নপূর্ণা মন্দির, যেটা ওটা আপনাকে দেখাচ্ছি, চলুন।
এই হচ্ছে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির, যাকে অনেকে ছোট দক্ষিণেশ্বরও বলে থাকে। আর এই হচ্ছে মা অন্নপূর্ণা। ওখানে মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও করা বারণ, তাই আমি বাইরের থেকে মানে যেটুকুনি ক্লিপস আর কি নিতে পেরেছি। এই হচ্ছে মা। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। স্টেশন থেকে নেমে সামনে অটো স্ট্যান্ড আছে, ওখানে বলতে হবে আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে। আর যদি সেখান থেকে অটো না পান তাহলে আপনাদেরকে আসতে হবে বিএন বোস হসপিটালে, মানে হসপিটালের সামনে। আর ওখান থেকে অটো ধরে চলে আসতে হবে এই সুন্দর অন্নপূর্ণা মন্দিরে। আপনারা দেখতে পেয়ে যাবেন অন্নপূর্ণা ঘাট। এই অন্নপূর্ণা মন্দিরে আপনারা চলে আসতে পারেন সুন্দর সুন্দর ফটো তোলার জন্য, কারণ এখানে ঢুকে ফটো তুলতে কোনো বাধা নেই। হ্যাঁ, এখানে ঢোকার আগে আপনাকে চটিটা বাইরে টাকা লাগলেও, তবে এইখানে এসে ফটো তোলাটা একদম ফ্রি। ভোগ খাবার নিয়ম আর কীভাবে কি আসতে হবে, কোথায় কি কুপন কাটতে হবে সেটা আপনাদেরকে বলবে আমাদের কাকিমা। কুপন দেয়, হ্যাঁ, আর 10টা থেকে 12টা পর্যন্ত দেবে, এর পরে দেবে না, হ্যাঁ। তারপরে আরতি হওয়ার পরে 1টার সময় আরতি হবে, 1:30টা থেকে খাওয়া, হ্যাঁ। এই নিয়ম। যারা পুজো করবে তো সকাল দিয়ে পুজো করবে 1টা পর্যন্ত। আর এই মন্দির বন্ধ কখন থাকে আর কখন খোলা হয়? এই মন্দির 12টার সময় এই গেটটা বন্ধ হবে, আর ভোগের জন্য লোক খাবে ওই গেট খোলা থাকে, ও সারাদিন খোলা। আর মায়ের ভোগটা হয়ে গেলে মায়ের মন্দিরটা বন্ধ হবে, আবার 4টার সময় খুলবে। তাহলে আপনি সবটা শুনে নিলেন, তাহলে আর অপেক্ষা না করে চলে আসুন ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। হচ্ছে গোপাল ঠাকুরের মন্দির। আর এই মন্দির থেকে খানিকটা এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন রাধা গোবিন্দের মন্দির। আর এই মন্দির থেকে আরও খানিকটা এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন রাম লক্ষ্মণ সীতার মন্দির। আর ঠিক এইখানটা দিয়েই এখানে দেওয়ালে লেখাও রয়েছে ধ্যানঘর। এখান দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণের ধ্যানঘর, যেটা বর্তমানে এখন বন্ধ আছে। আর রামকৃষ্ণদেবের ধ্যানঘরটা দরজাটা তো বন্ধ ছিল, কিন্তু আমরা জানলা দিয়ে যেটুকু করতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের ধ্যানঘর। তখন তো আপনারা দেখলেন এখানে অনেকগুলো মন্দির আছে, তাছাড়াও একটা মন্দির এখানে অলরেডি হচ্ছে। এখন আমি জানি না এটা কিসের মন্দির তৈরি করা হচ্ছে, তবে এটা এখন তো এই মন্দিরে যখন সন্ধ্যা আরতি হয় অর্থাৎ 6:30 7টার দিকে এই মন্দিরটা পুরো লাইট দিয়ে ঘেরা আছে, মানে টুনি লাইট, যে এলইডি লাইটগুলো বলে ওই লাইট দিয়ে। আর যখন আরতি হয় তখন সেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগে। একদিন আপনাদের সেই সন্ধেবেলার লুকটা দেখাবো, কিন্তু যেহেতু আমাদের ট্রেন ছিল তাই আমরা অতক্ষণ অবধি অপেক্ষা করতে পারিনি, তার আগেই আমাদের চলে আসতে হয়েছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু ফেরিঘাটে একটু চা টা খাওয়ার জন্য। তো ওই কারণে ফেরিঘাটে গেছিলাম। তো তারপরে একটুখানি ফেরিঘাটের নিচটায় নামলাম, এখন তো প্রায় নামাই হয় না, একটু নেমে দেখলাম। তারপর বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে এসে বাবা নিয়ে এসেছিলো দুর্দান্ত ডিনার মেনু, ফ্রায়েড রাইস আর চিকেন কষা। 9:15 মতো বাজে, তো হেভি লাঞ্চ ডিনার হয়েছে। তো গাইস এখন বাজে 10:40, আর যেহেতু গেছিলাম একটা শ্যুটে, সেটা কোথায় গেছিলাম বা কী গেছিলাম সেটা তো জানতেই পারবেন। তো চলুন আজকে আমার গল্প এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিল্যাক্স সৌরভ, ততক্ষণের জন্য সবাইকে টাটা।